কাল থেকে সংসদ শুরু। অনেক প্রত্যাশা আছে মানুষের মধ্যে, অনেক আলোচনাও আছে। এগুলো বলতে বিস্তারিত বলা যাবে না। জুলাই সনদ সবাই মানে, তারপরেও জুলাই সনদকে কেন্দ্র করে সংবিধান সংস্কার পরিষদের সবার জন্য শপথ সবাই নেয়নি। এটা এরকম জায়গায় না গেলেও পারত, আগেই নিষ্পত্তি হতে পারত। এখন কালকে যখন বসা হবে 133টা অধ্যাদেশ আলোচনা করে পাশ করতে করতেই তো 1 মাস চলে যাবে। আরও তো হাজারটা বিষয় আছে, অনেক সমস্যা আছে। আমি আপনাদের সবাইকে একটা বিষয় শুধু অনুরোধ করব, এই যাত্রাটা কিন্তু খুব সহজ নয়। আবেগে উত্তেজনায় সাহস দেখিয়ে রাজপথের লড়াই করার মধ্যে এক ধরনের বীরত্ব আছে, এক ধরনের শৌর্য আছে, এক ধরনের কৃতিত্ব আছে। কিন্তু খুবই সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় ভেবেচিন্তে দেশের জন্য কোন প্রস্তাবটা ভালো, কোন পদক্ষেপ ভালো, কোন কর্মসূচি নিলে যে জন্যে এতগুলো মানুষ মাত্র 40 দিনে 1,500 শহীদ হলো, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। ওটা বাইরে থেকে দেখে বোঝা যায় না। ওটার মধ্যে জাহির করবার কোনো বিষয় নেই। ওটার মধ্যে অভ্যন্তরস্থ নিজের মনের মধ্যে চিন্তার প্রক্রিয়ায় কাজ করবার যোগ্যতার প্রশ্ন আছে। আমরা যারা সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের কথা বলবো। সাধারণ মানুষ তো অসাধারণ চিন্তা করতে পারবে না। সংসদে যত বিতর্ক হবে সব তারা বুঝবে না। রাজনৈতিক দলের কর্মীরাও সবাই যে জুলাই সনদ সব ঠিক মতো এখনই ব্যাখ্যা করতে পারবে, তার বিতর্কের জবাব দিতে পারবে, তাও না। কিন্তু সাধারণভাবে তাদের এটা বুঝতে হবে, আমরা সামনের দিকে যেতে চাই, দেশটাকে গড়তে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। ওই শহীদদের রক্তে ভেজা দেশ, নতুন বাংলাদেশ। সেজন্য ধৈর্য ধরতে হবে। একেবারে নির্মোহভাবে, নৈর্ব্যক্তিকভাবে আমি বলবো, বেশ কিছু পরিমাণে অদলীয়ভাবে দেশের কল্যাণটা ভাবতে হবে। পুরা ঢাকা শহরের রাস্তার যানজট মেটানো যাবে কোন পথে? ওটার কোনো জাতীয়তাবাদী স্কিম নেই, ওটার কোনো আওয়ামী স্কিম নেই, ওটার কোনো ইসলামী স্কিম নেই। ওটার একটা দুটো পথই আছে, যার সাথে সরাসরি রাজনীতির কোনো যুক্ততা নেই। এই কারণে আমাদের সবাইকে ওই পথ অনুসন্ধানের জন্যে পরস্পরের মধ্যে যত বেশি সম্ভব মিথস্ক্রিয়া করতে হবে, যত বেশি সম্ভব নিজেদের মধ্যে আদান প্রদান রাখতে হবে। সংসদ সেইভাবে গড়ে উঠুক, এটা আমাদের আকাঙ্ক্ষা। আর যারা বাইরে আছি রাজপথে, যারা টিভি দেখছি, যারা টকশো করছি, অন্য জায়গায় কথা বলছি, তারাও এই বিতর্কটাকে সমৃদ্ধ করে আর এক জায়গায় যাওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু তর্ক করতে খুব ভালোবাসি, জাতি হিসেবে আমাদের তর্ক ভালো লাগে, কিন্তু সিদ্ধান্ত পৌঁছে যাওয়ার পরে উৎসাহ হারিয়ে ফেলি। কিন্তু এখন আমাদের সিদ্ধান্তে পৌঁছবার সময়। আমি মনে করি আজকে এই সভার মধ্যে সবাই মিলে ওইটা ভাবতে শিখি, আমরা এমন সিদ্ধান্ত নেব যা আমাদের সবাইকে নিয়ে একটা কল্যাণ রাষ্ট্র বাড়তে পারে, জনগণের কল্যাণ নিশ্চিত করতে পারে, আমরা আরও এগিয়ে যেতে পারি।